আসসালামু আলাইকুম। এই যে ৯ মাসের ফুলবরি গাছে কত কত সুন্দর হয়েছে দেখেন। এই গাছের বয়স মাত্র ৯ মাস। মানে বলতে গেলে আমার মনে হয় কি প্রথম ১ বছরের গাছের গোড়াটা দেখাই, চাইলে আসলে বাণিজ্যিক বাগান করলে প্রথম বছরেই আমার মনে হয় কি লাভ হয়, চালান উঠে। এই গাছটা যেই পরিমাণ ভরে আছে, চারাটা কিনছি কত ধরেন 40 টাকা, একটা চারার দাম 40 টাকা। মানে আর পরিচর্যার সারটা নিয়ে ধরেন আরো ধরেন 100 টাকা বা 140 টাকা টোটাল খরচ হয়েছে এই গাছটার পিছনে। আমি ধরলাম ইন টোটাল জমি কস্টিং টস্টিং সব নিয়ে ধরেন এই গাছটা 200 টাকা খরচ হতে পারে একটা গাছের পিছনে। কিন্তু বড়ই যা আছে এখন তো মাত্র ছোট ছোট হচ্ছে, মাত্র হওয়া শুরু করছে। আমার এই গাছটা বড় হলে এটাতে প্রায় কত 10-15 কেজি বড়ই হইতে পারে। 10-15 কেজি বড়ই যদি এই গাছটা হয়, আমি ধরলাম 200 টাকা খরচ, জমি খরচ, চারার দাম 40 টাকা, সার গোবর টোবর সব মিলে এভারেজে। আর যখন বাণিজ্যিক কেউ বাগান করবে এগুলো 6 ফুট পর পর গাছ লাগাইতে পারবে, কারণ লাইনের গাছের দূরত্ব গাছ থেকে মনে হয় 6 ফুট দিলে ভালো হয়। কারণ 3 ফুটের বেশি 4-5 ফুট মানে বেশি এটা দূরে যায় না। এই যে গোড়াটা দেখেন ছোট্ট চিকন করে গোড়া, 6 ফুট বলছি এই জন্য, যেমন এই গাছটাতে এই গাছটা এই যে মালটা গাছ থেকে ওইটা দূরত্ব 6 ফুট, দেখেন 3 ফুট পর্যন্ত আসছে। কিছু দিকে 6 ফুট গেছে, যেমন এই দিকে 6 ফুট গেছে, এই যে এইদিকে 6 ফুট গেছে, এটা 6 ফুট পর্যন্ত আসছে এদিকে, আবার এইদিকে 6 ফুট পার করছে। এটা হচ্ছে যে পেয়ারা গাছের উপরে উঠছে। তো আমি বলছি কি গাছ থেকে গাছের দূরত্ব 6 ফুট, আর লাইন থেকে লাইনের দূরত্ব আসলে প্রথম দিকে 10 ফুট দিলে ভালো। তাহলে হবে কি আপনার বাণিজ্যিক বাগান করলে ক্ষেত্রে ওই ক্ষেত্রে কারণ প্রতি বছরই তো গাছগুলা কেটে দেওয়া হয়। তা আমার বক্তব্য হলো যে এটা বাণিজ্যিক করলে 200 টাকা খরচ হবে। তো একটা গাছে যদি প্রথম বছরে 10 কেজি বড়ই হয়, চোখ বুঝে 10 কেজি বড়ই হবে একটা গাছে, আরও বেশি হবে। আমি তো বাণিজ্যিক করি না, যে এমনি জাস্ট রোপণ করে রেখে দিছি, কয়টা গোবর দিছি আর কিছু না, মাঝখানে কয়েকটা রাসায়নিক সার দিছিলাম প্রথম দিকে। গোবর দিছি, সত্য কথা গোবর দিছি, ভালোই গোবর অনেক দিছি। আমি সবসময় গোবর বেশি দিই, কারণ ওই যে দেখেন আমাদের গোবর, ওখানে গোবর রাখা আছে। তো 200 টাকা যদি একটা গাছের পিছনে খরচ হয়, 10 কেজি বড়ই হইলে 1 কেজি বড়ই তো পাইকারি 50 টাকা বেচা যাবে, 500 টাকা বেচা যায় টোটাল একটা গাছ থেকে। তো এবারে যে ধরেন 300 টাকা লাভ করা সম্ভব একটা বড়ই গাছ থেকে। এগুলা বলি কেন, ইউটিউবে সবাই শুধু লাভ আর লাভ হিসাব দেখায়, অযৌক্তিক লাভের হিসাব দেখায়। এই জন্য একবারে যেটা অ্যাকুরেট লাভ সেটাই দেখাইলাম। কারণ এই বড়ইটা মানে যদি খুচরা বাজারে 100 টাকা চলে, এটা তো একদম আগাম, আজকে 29 তারিখ নভেম্বর মাসে, 5-7 দিনের মধ্যে এটা মার্কেটিং করা শুরু হয়ে যাবে। দেখ না কিরকম কালার চলে আসছে, একটা বড় হয়ে গেছে, এই যে সেই বড় হয়ে গেছে, মার্কেটিং করা যাবে, বিক্রি করা যাবে। এখন না, 1 সপ্তাহ পরে বিক্রি করা যাবে। সেই ক্ষেত্রে এই বড়ইটা ধরেন 1 সপ্তাহ পরে যদি বিক্রি করা যায়, পাশে একটা গাছ আছে দেখাই, সব জাত দিয়ে করলে আবার হবে না বাণিজ্যিক, একদম প্রচুর ধরা খাবে। কারণ এই গাছটা এটা অনেক পাতা টাতা হয়েছে অনেক কিছু, বাট এটা খুবই বাজে একটা জাত। বাজে না, স্বাদের দিক থেকে ভালো হবে বোঝা যায়, কিন্তু এটা বাণিজ্যিক না। এখানে পুরা গাছে পাতলা পাতলা বড়ই, আর এটা পাতলা কি, এই বড়ইটা হবে ধরেন এই গাছটাতে 10 কেজি বড়ই হলো, 10 কেজি হবে না, 5 কেজি হইতে পারে। এটা পাতলা পাতলা, এই গাছটা অনেক বড়, এটা অনেক এটা 10-12 ফুট পর্যন্ত দূরে চলে আসছে। হ্যাঁ, এটা যদি বাণিজ্যিক বাগান করে তাহলে ধরা পড়া, কারণ 10 ফুট পর্যন্ত চলে আসছে চতুর্দিকে পাতলা পাতলা বড়ই। আর এটা পাকবে আরো 1 মাস পরে, তো 1 মাস পরে তো বড়ই কেউ কিনবে না, সস্তা হয়ে যাবে, মানে কিনবে সস্তা হয়ে যাবে। তো সেজন্য বলছি একটা গাছে 200 টাকা খরচ দেয় প্রথম বছরে, 100 টাকা 500 টাকা বড়ি বিক্রি করা যায় মিনিমাম। আর যদি পাইকারি 100 বেচে তাহলে কোনো কথাই নেই, তো 10 কেজির দাম হবে 1000 টাকা। তবে আগাম বড়ই খুচরা 150 টাকা কেজি থাকে, 100 টাকা পাইকারি বিক্রি করা যায়। আর তারপরে 50 টাকা ধরলাম, তো আপনি 50 টাকা লাভ মানে কেজি বেচেন, তারপরে আপনার 500 টাকা বিক্রি আসবে 10 কেজি ফলে, 10-এ বেশি হয়, 30-40 কেজিও হয়। আমি তো যত্ন করি না, এই জন্য আমার হয়তো বা একটু কমই হবে।
ধরেন 10 কেজি হলো, আপনি 500 টাকা পাইকারি বিক্রি করলেন, 300 টাকা লাভ হলো। 1 বিঘা গাছ, 1 বিঘা জমিতে যদি আপনি 300 গাছ রোপণ করতে পারেন, তো দেখা যাচ্ছে 1 লাখ টাকা প্রথম বছর আপনি লাভ করতে পারবেন। আর বড়ি গাছ বেশি উঁচু জমি লাগে না, নিচু জমি হলেও হয়। 1 লাখ টাকা বলছে এই জন্য, প্রথম 1 বছরের মধ্যে একদম চোখ বন্ধ করে, মানে 90,000 টাকা লাভ হবে। দ্বিতীয় বছর একটা গাছে আবার 100 কেজির মতো ফল আসবে, কারণ দ্বিতীয় বছর ফল ভরে যাবে। আর গাছ থেকে গাছ 6 ফুট বসি কেন? যেমন একটা গাছের ডাল একটা গাছে ঢুকে গেলে ক্ষতি নেই, গাছ থেকে গাছ। আর লাইন থেকে লাইন 10 ফুট, কারণ আরো বেশি দেওয়া উচিত, 12 ফুট দেওয়া উচিত। তো দ্বিতীয় বছর অনেক বেশি আসবে, মানে ফল কম আসবে না। তবে আমি একটু ভুল হিসাব করছি, সেটা হলো আপনি যদি 6 ফুট বাই 12 ফুট দেন, তাহলে আপনার 300 গাছ ধরবে না, 250 মতো ধরবে। তবে এইটাও ঠিক যে আমি যে 10 কেজি হিসাব করি, 10 কেজি না, 20 কেজি বড়ি হবে বা 15 কেজি বড়ি হবে। মানে ওই এক মিলাই বড়ি চাষ করে প্রথম বছরেই 1 লাখ টাকা লাভ করা সম্ভব, চালান উঠে আর কি। আর দ্বিতীয় বছর তো কোনো কথা নেই, প্রত্যেক বাগানে 4-5 লাখ টাকা লাভ করে মানুষ আমি অনেককে চিনি। আপনি ফলের ধরনটা দেখেছেন, মানে প্রচুর, মানে কোনো মিস নাই, যত্ন ছাড়া। এগুলো যদি মানে ফুলের সময় যখন স্প্রে করতে হয়, ফুল যাতে ঝরে না যায়, সেটা যদি করতাম তাহলে তো কোনো কথাই ছিল না, তাহলে তো অনেক বড়ি ধরতো। আমি তো বাণিজ্যিক না, জাস্ট আমি শখ করে রোপণ করছি, তা দেখলাম যে কোনটায় কতটুকু হয়, কেমন হয়, এটাই আর কিছু না।